ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমি এখন আছি মিশরের কায়রোতে আমরা আছি। এখন হোটেলে আছি, এই যে আমাদের হোটেলের পুল এরিয়া, এখানে রয়েছি। এখন 6:30 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা 6:15টার মধ্যে বেরিয়ে যাব। আজকে আমরা যাব গিজার পিরামিড দেখবো, সাথে থাকো। আর তার আগে হোটেলের ব্রেকফাস্টটা একটু দেখিয়ে দিই চট করে। একটু ভিডিও করে নি। প্রচন্ড ভিড় হয়ে গেছে। আমি খাবার দাবার আলাদা করে কিছু দেখাতে পারছি না, প্রচুর অপশানস আছে। যা যা নেব সেগুলো আমি দেখিয়ে দেবো। ব্রেকফাস্টে প্রচুর অপশানস আছে, কিন্তু প্রচণ্ড ভিড়, তাই আমি কিছু দেখাতে পারলাম না। আর আমি যা পেরেছি উঠিয়ে নিয়ে চলে এসেছি। জানি না এই ব্রেডগুলো সব খেতে পারবো কিনা। অমলেটে তো বিশাল কিউ ছিল। ভিড়টা দেখো জাস্ট, প্রচণ্ড ভিড়। এই হচ্ছে আমাদের হোটেল, গেওয়ান হোটেল। কায়রোতে আমরা এই হোটেলেই আছি। এই হোটেলের রুম ট্যুর ভিডিও রয়েছে আমার আগের ভ্লগে, তো ওই ভ্লগটা যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, লিংক দেওয়া আছে আই বাটনে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমরা প্রথমেই যাচ্ছি সালাদিনের সিটাডেলে। এই যে পৌঁছে গেছি আমরা। তো আমরা এখন যাচ্ছি সিটাডেল দেখতে। সিটাডেল কি অসাধারণ! কায়রো সিটাডেল অফ সালাদিন বা সালাউদ্দিনের দুর্গ হল মিশরের কায়রো শহরের একটি ঐতিহাসিক দুর্গ। 1176 খ্রিস্টাব্দে মুসলিম শাসক সালাদিন এর নির্মাণ শুরু করেন, যাতে ক্রুসেডারদের আক্রমণ থেকে কায়রোকে রক্ষা করা যায়। দুর্গের ভিতরে রয়েছে বিখ্যাত মোহাম্মদ আলী মসজিদ, যাকে অ্যালাবাস্টার মস্কো বলা হয়। এখন আমরা সেই মসজিদের ভিতরেই আছি। মসজিদের ভিতরটা দেখো কি সুন্দর। ওই যে পিরামিড দেখা যাচ্ছে, পিরামিড। এই দুর্গটি মুকাত্তাম পাহাড়ের উপরে অবস্থিত। এখান থেকে পুরো কায়রো শহরটা খুব সুন্দর দেখা যায়। ব্লগিং তো খুব একটা করতে পারলাম না সিটাডেলে, কিন্তু প্রচুর ছবি তুলেছি। দারুণ লাগলো, অসাধারণ লাগলো, আলাদাই লাগলো। এগুলো প্রচুর দাম। তো আমরা আবার বাসে উঠে পড়লাম। এই ইয়াররিংটা আর এই ব্রেসলেটটা মিশো থেকে কিনেছি। কেমন হয়েছে বলো তো? এখন আমরা যাচ্ছি গিজার গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। এই যে 1450 এলিটা কি ইজিপশিয়ান পাউন্ড।
এই যে আমরা এসে গেছি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। এটা হচ্ছে সব থেকে নতুন মিউজিয়াম এবং সব থেকে বড় মিউজিয়াম। মেন যেটা মিউজিয়াম ছিল আগে, ইজিপশিয়ান মিউজিয়াম যেটা ছিল, ওখানেই সবকিছু ছিল। ওটা থেকে সব জিনিসপত্র এখানে শিফট করা হয়েছে। তো এখন এটাই হচ্ছে এশিয়ার না, আফ্রিকার লার্জেস্ট মিউজিয়াম। কি বিশাল, মানে বাইরেটাই জাস্ট দেখার মতো, ভিতরে তো সবকিছু আছেই। অসাধারণ। এটা পুরো নিচে কিছু নেই, যে নিচটা এই যে আমি ইটালির পিসা থেকে টুপিটা কিনেছিলাম, এটা পরে এখন কায়রো ঘুরছি। মা কেমন ঘুরছো? কেমন ঘুরছো? ব্যাস কিছুই বলেনি, পালিয়ে গেল। আমাদের গ্রুপ বিশাল বড় গ্রুপ, আমরা গো এভরিওয়্যারের সাথে এসেছি। 45 জন রয়েছে আমাদের গ্রুপে। এই যে অনেক বড় গ্রুপ আমাদের। কি বিশাল। এখন আমরা দাঁড়িয়ে আছি রামসেস II এর সেই বিখ্যাত কোলসাল স্ট্যাচুর সামনে। এই মূর্তিটি প্রায় 3200 বছরের পুরনো এবং এটি আগে ছিল লাক্সারের রামেসিয়াম টেম্পলে। রামসেসের এই বিশাল মূর্তিটি লাল গ্রানাইট পাথর খোদাই করে বানানো, যার উচ্চতা প্রায় 36 ফুট এবং ওজন 75,000 কেজি। এখন আমরা দেখতে এসেছি ফারাও খুফুর সোলার বোট। এই বিশাল কাঠের নৌকাটি প্রায় 43 মিটার লম্বা এবং একটিও পেরেক ছাড়া অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা প্রাচীন মিশরীয়দের অসাধারণ কারিগরি দক্ষতার প্রমাণ। প্রায় 4500 বছর আগে খুফুর সমাধির পাশে এই নৌকোটি মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হয় মৃত্যুর পর সূর্যদেব রায়ের সাথে ফারাওয়ের পরলোকে যাত্রার জন্যই উদ্দিষ্ট ছিল এই সৌরনৌকা। এই জাহাজটি দেবদারু কাঠের তৈরি এবং এটি প্রাচীনকালের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত জাহাজগুলির মধ্যে একটি। এটি 1954 সালে গিজার খুফুর পিরামিডের পাশে একটি সিল করা গর্তে চাপা দেওয়া অবস্থায় আবিষ্কৃত হয়েছিল। মিউজিয়ামের ভেতরে এই বসার জায়গাগুলো দেখো কি সুন্দর। গিজা পিরামিডের একেবারে কাছেই অবস্থিত এই গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। এটি বিশ্বের অন্যতম এবং বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যা প্রাচীন মিশরের হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে একসাথে তুলে ধরে। গিজা মিউজিয়াম থেকে পিরামিড। এই মিউজিয়ামের ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে আর আধুনিক প্রযুক্তি আপনাকে শুধু দেখাবে না, বরং অনুভব করাবে। এই মিউজিয়ামে প্রায় 1 লক্ষেরও বেশি নিদর্শন সংরক্ষিত আছে, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল তুতানখামুনের সম্পূর্ণ ধনসম্পদের সংগ্রহ। তার সেই বিখ্যাত সোনার মুখোশ, সোনার কফিন, গয়না, আসবাবপত্র এবং অন্যান্য আরও মূল্যবান জিনিস সমস্ত রয়েছে এই মিউজিয়ামে, যা আমরা এখন দেখতে যাচ্ছি। গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয়, বরং এটি মিশরের গৌরবময় অতীতকে বিশ্বের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যদি আপনি ইতিহাস ভালোবাসেন এবং ঘুরতে পছন্দ করেন, তাহলে এই জায়গাটি অবশ্যই কিন্তু আপনার বাকেট লিস্টে রাখা উচিত। ফাইনালি আমরা চলে এসেছি তুতানখামুনের গ্যালারিতে। এটি হলো তুতানখামুনের সবচেয়ে ভিতরের কফিন। এর ভিতরেই ছিলেন তুতানখামুন। এটি 110 কেজি সোনা দিয়ে তৈরি। আনুমানিক 1341 খ্রিস্টপূর্বাব্দে তুতানখামুনের জন্ম, অর্থাৎ আজ থেকে প্রায় 3367 বছর আগে। 9 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন এবং মাত্র 18-19 বছর বয়সেই পরলোক গমন করেন মিশরের বালক রাজা দ্য বয় কিং তুতানখামুন। 1922 সালে হাওয়ার্ড কার্টার ভ্যালি অফ দ্য কিংসে তার সমাধি খুঁজে পান।
এবং তার সেই সমাধি থেকেই উদ্ধার হয় এই বিপুল ধনসম্পদ। এতে ছিল 5,000-এরও বেশি নিদর্শন। একটি বড় পাথরের কফিন বা সার্কোফেগাস, তার ভিতর ছিল আরও 3টি কফিন এবং সবচেয়ে ভিতরের সোনার কফিনটিতে ছিলেন তুতানখামুন। ভাবলে অবাক লাগে, প্রায় 3350 বছরের পুরনো সব নিদর্শন আজও ঠিক একই রকম। সহস্র বছর পেরিয়েও এর জৌলুস কিন্তু ম্লান হয়নি। এই হলো সেই বিখ্যাত তুতেনখামুনের সোনার মুখোশ, যার ওজন 10 কেজি 200 গ্রাম। আর এটি হলো বালক রাজা তুতের সিংহাসন, সোনার সিংহাসন। হায়ারোগ্লিফিক্স। এটা এখন ওয়ার্ল্ডের সব থেকে বড় মিউজিয়াম। আমি তখন বলেছিলাম আফ্রিকার না, ওয়ার্ল্ডের সব থেকে বড়, কারণ এটা লুভরেরও ডাবল। লুভর মিউজিয়াম সব থেকে বড় ছিল, বাট এটা লুভরের ডাবল সাইজ, মানে লুভরের যা সাইজ তার ডাবল সাইজ এটা। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর আমরা যাব পিরামিড দেখতে। তো আমরা এখন লাঞ্চ করছি এই রেস্টুরেন্টে। এই যে বুফে লাঞ্চ, আমি আর ডিটেলে দেখালাম না, অনেক কিছু রয়েছে। আমি এই কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক রকমের স্যালাড নিয়েছি, হামাস, রায়তা, ডাল, রাইস, চিকেন, তারপর আলুর কি একটা, গোবির কি একটা, পিটা ব্রেড, এটা ফিশের একটা আইটেম, আর এই যে এতগুলো ডেজার্ট। এতগুলো আমি খাবো না, 3 জনের জন্য নিয়ে এসেছি এটা। তো নেক্সট আমরা যাবো হচ্ছে গিজা, ওখানে আমরা পিরামিড দেখবো। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি পিরামিড দেখতে। এই যে ওয়েলকাম টু দ্য পিরামিডস অফ গিজা। আর আমাদের গ্রুপ এখন এই বাসগুলো করে আমরা পিরামিড যাব। ও আমাদের বাসেই যাব। তো আমরা টিকিট কেটে গেট দিয়ে ভিতরে ঢুকলাম, আর ওইদিকে আমাদের বাসও গিজার পিরামিড কমপ্লেক্সের ভিতরে এসে গেছে। তো এখন আমরা আমাদের বাসে করেই যাচ্ছি পিরামিড দেখতে। ওই যে খাফরে আর খুফুর পিরামিড, কি অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। এই যে এখন আমরা খাফরের পিরামিডের একদম পাশ দিয়ে যাচ্ছি। সো ফাইনালি আমরা চলে এসেছি পিরামিডের একদম সামনে। এটা কি খুফুর পিরামিড? আচ্ছা, এটাই সব থেকে বড় পিরামিড, খুফুর পিরামিড। ইনি হলেন আমাদের লোকাল গাইড মোহাম্মদ। From the top, if you look at the pyramid from top, if you fly, you will find the pyramid like a big square like this. এই যে পিরামিডের একদম উপরে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে ওঠা যায়, সবাই উঠছে, কিন্তু বেশি টাইম নেই আমাদের হাতে, ওই জন্য ভাবছি আর উঠবো না। ভাবলেই গায়ে কাঁটা দেয়। আজ থেকে প্রায় 4,500 বছর আগে বানানো হয়েছিল এই পিরামিড, আর এখন তারই একদম সামনে দাঁড়িয়ে আছি আমি। কিছুটা ওপরেও উঠলাম, তবে ভিতরে আর ঢুকলাম না। 4,500 বছর আগের পৃথিবী, যখন মানুষের কাছে ছিল না কোনো আধুনিক ক্রেন বা টেকনোলজি, অথচ তারা তৈরি করেছিল মরুভূমির বুকে এই বিশাল এক বিস্ময়, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর খুফুর এই পিরামিড হলো বিশ্বের সবচেয়ে বড় পিরামিড, যা ফারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। এর উচ্চতা ছিল 146.6 মিটার, অর্থাৎ 481 ফুট। কিন্তু ইরোশনের কারণে এর বর্তমান উচ্চতা হয়েছে 138.8 মিটার। এটি প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একমাত্র যা এখনো টিকে আছে।
প্রায় 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে তৈরি এই বিশাল পিরামিড আজও মানুষের কাছে এক রহস্য। কারণ এত নিখুঁতভাবে এটি কিভাবে নির্মাণ করা হয়েছিল তা এখনো পুরোপুরি জানা যায়নি। এক একটি ব্লকের ওজন গড়ে প্রায় 2.5 থেকে 15 টন। কোনো সিমেন্ট বা ওই জাতীয় কিছু ছাড়াই পাথরগুলো একটার উপর আরেকটা এমন নিখুঁতভাবে কি করে বসানো হয়েছিল তা আজও পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ারদের ভাবিয়ে তোলে। এই যে এইখান দিয়ে ভিতরে ঢুকছে সবাই, মানে ফটো তুলবো না ভিডিও করবো না রিল বানাবো, মানে টাইমই নেই। খুফুর পিরামিডের পাশেই রয়েছে খাফরের পিরামিড। ফারাও খাফরে ছিলেন খুফুর পুত্র। খাফরের পিরামিড হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পিরামিড, যা 136 মিটার উঁচু এবং এর চূড়ায় এখনো কিছুটা মূল তুরা চুনাপাথরের আবরণ দেখা যায়। হয়ে গেছে পিরামিড দেখা, এবার আমরা যাচ্ছি স্ফিংস দেখতে। আজকে মানে এখন রমাদান চলছে তো একটু তাড়াতাড়ি না এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটাই সমস্যা। আজকে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ। স্টেপগুলো জাস্ট দেখো, এই পাথরগুলো। 820 খ্রিস্টাব্দে খলিফা আল মামুন গুপ্তধনের খোঁজে জোর করে এই পথটি বানান। এটিকে বলা হয় রবার্টস টানেল। এই জায়গাটা দিয়ে সবাই ঢুকছে। আর খাফরের পিরামিডের পাশে রয়েছে মেনকাউরের পিরামিড, যা আকারে তুলনামূলক অনেকটাই ছোট কিন্তু নির্মাণ শৈলীতে অত্যন্ত নিখুঁত। বাই বাই পিরামিড। এই এলাম প্রথম, এই শেষ, আর কোনোদিন আসবো কিনা জানি না। এই যে খাফরে, এইটা খাফরে। Yeah, guys, if you look at the right hand side, you can see the Sphinx. Sphinx And you know চলে this এসেছে। Sphinx is the biggest stone element about this বাপরে, area with এত the pyramid বড়। depth. And the King Khafre, the one who built the second pyramid. এখান থেকে সব দেখা যাচ্ছে। তিনটে পিরামিড দেখা যাচ্ছে এখান থেকে, আর সাথে স্ফিংক্স। স্ফিংক্সের মাথাটা হলো মানুষের, যা বুদ্ধি ও মানসিক শক্তির প্রতীক, আর শরীরটা সিংহের, যা শারীরিক শক্তি ও ক্ষমতার প্রতীক। এখন আমরা এসেছি স্ফিংক্সের সামনে। এখান থেকে তিনটে পিরামিডও দেখা যায়। অসাধারণ অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ, কিছু বলার নেই। আলাদাই অনুভূতি, আলাদাই এক্সপিরিয়েন্স। কি অসাধারণ জায়গা রে ভাই। এই গ্রেট স্ফিংক্স অফ গিজা পিরামিডগুলোর ঠিক সামনে দাঁড়িয়ে আছে, যেন তাদের চিরন্তন রক্ষক হয়ে পাহারা দিচ্ছে। তো আমরা এখন একটা ইজিপশিয়ান পারফিউমের দোকানে এসেছি। এখানে পারফিউমের দোকানে আমাদের হিবিস্কাস টি দেওয়া হচ্ছে। You can try it, it's very nice. And what we use every day. As I said before, this essence alcohol free. So
If we keep this bottle open like that way for long time, so it doesn't evaporate from the duty free shop. So you can see 90% of alcohol is too much for the skin. Make skin dry. Some people get allergic from alcohol and chemicals. আমরা এখন যাচ্ছি প্যাপাইরাস দেখতে, মিশরের বিখ্যাত প্যাপাইরাস। Including the certificate and the description in English. Look around. If you like anything, you can ask me and my colleagues around. If you don't, we are friends all the time. Thank you so much, Mr. President. Thanks a lot. প্রাচীন মিশরে কাগজ তৈরির জন্য ব্যবহার করা হতো একটি বিশেষ গাছ, যার নাম সাইপেরাস প্যাপিরাস। নীল নদের তীরে জন্মানো এই গাছের কাণ্ড কেটে পাতলা করে সাজিয়ে চাপ দিয়ে তৈরি করা হতো প্যাপিরাস কাগজ। এই প্যাপিরাসের উপরেই প্রাচীন মিশরীয়রা লিখত ইতিহাস, ধর্মীয় গ্রন্থ ও গুরুত্বপূর্ণ নথি। সব প্যাপাইরাস কাগজের ওপর পেইন্টিং করা, এগুলো প্রচুর দাম। এগুলো জাস্ট অপূর্ব, কিন্তু দামও সেরকম অপূর্ব। তো এখন আমরা এসেছি খান এল খালিলি মার্কেটে। কি সুন্দর দেখো মার্কেটটা, ভীষণ সুন্দর। পিছনের ওই পিরামিড, আলাদিনের প্রদীপ, এই যে পিরামিড, উট, খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ জিনিস আছে। ফ্রিজ ম্যাগনেট। খান এল খালিলি বাজারের সূচনা হয়েছিল চতুর্দশ শতাব্দীতে মামলুক যুগে এবং আজও এটি ট্যুরিস্ট ও লোকালদের কাছে সমানভাবে জনপ্রিয়। এখানে বেশ অনেকগুলো পুরনো ক্যাফে আছে, কিন্তু সময় কম, তাই আর ক্যাফেতে বসা হলো না, বরং যাই দোকানগুলো একটু ঘুরে দেখি। প্রচন্ড ঠান্ডা, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। এখন আমরা যাচ্ছি ডিনার করতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই হচ্ছে আমার ডিনার। তো ডিনার করেই হোটেলে ফিরবো আমরা। আজকের দিনটা খুবই হেক্টিক ছিল, কিন্তু এই দিনটা মনে থাকবে সারা জীবন, কারণ আজই আমরা দেখেছি পিরামিড, স্ফিংস, তুতানখামুনের সোনার মুখোশ, সোনার কফিন, আরও কত কি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে মিশরের নেক্সট ব্লগে। টিল দেন, বাই।